প্রত্যেক মুসলিম ব্যক্তির কোন ধরনের জ্ঞান থাকা আবশ্যক? সতর বের হলে অজু ভাঙবে কিনা? মসজিদের টাকা মানত করা হলে ওই টাকা কোনো গরিব অসহায় লোককে দেয়া যাবে কিনা? কাফনের ব্যাপারে টুকরো স্মৃতি হিসেবে ঘরে রাখা কি গুনাহ? বিবাহের মহারণা হুজুর যখন বিয়ে পড়িয়েছেন তখন মজলিসে উল্লেখ করেছেন 25,000 টাকা, কিন্তু কাবিননামায় কাজে লিখেছেন 5 লক্ষ টাকা। বরের কত টাকা পরিশোধ করতে হবে? আর বিলম্ব না করে শুরু করি আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পালায়। মোহাম্মদ সাইদুর রহমান জানতেছেন, মসজিদের টাকা মানত করা হলে ওই টাকা কোনো গরিব অসহায় লোককে দেয়া যাবে কি না? মসজিদে মানত করে তো মসজিদে যদি মসজিদ নির্মাণ করার মানত করে তাহলে মসজিদ নির্মাণ করতে হবে। যেভাবে মানত করতে হবেন সেই খাতে দিতে হবে যদি সেটি ভ্যালিড মানত হয়। মহসিন দার্জি আপনি জানতে চেয়েছেন, প্রত্যেক মুসলিম ব্যক্তির কোন ধরনের জ্ঞান থাকা আবশ্যক? প্রত্যেক মুসলিম ব্যক্তির জন্য আপনার যে সময় যে বিষয়ের মুখোমুখি হবেন সেই বিষয় সম্পর্কিত কোরআন হাদিসের নির্দেশনা থাকা তার জন্য আবশ্যক, ফরজ। আরবিতে একটা প্রবাদ আছে, আফদালুল ইলমি ইলমুল হাল। যখন যে অবস্থা হবে সে অবস্থার এলম অর্জন করাই হলো সর্বোত্তম এবং আবশ্যক এলম। ধরুন আপনি এখন ব্যবসা করবেন, তাহলে ব্যবসায় হালাল হারামের বিষয় আপনার জানতে হবে। আপনি ব্যাংকে টাকা পয়সা রাখার ব্যাপারে যাচ্ছেন, তাহলে এখন সেই সম্পর্কিত শরীয়তের বিধিবিধান আপনাকে জানতে হবে। আপনি বিবাহ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে হালাল হারামের সম্পর্কে বিস্তারিত বিধিবিধান আপনাকে জানার চেষ্টা করতে হবে। এ হলো বিষয়। বাকি আপনার একজন মানুষ সব বিষয় যেগুলো তার হয়তো এখন এই মুহূর্তে প্রয়োজন নাই সেটাও তিনি জেনে রাখলেন, এটা তার জন্য আবশ্যক নয়, তবে জেনে রাখলে অবশ্যই সওয়াবের কারণ হবে। এরপরে এমনি মনির হোসেন জানতে চেয়েছেন, সতর বের হলে অজু ভাঙবে কি না? না, সতর বের হলে অজু ভাঙবে না, তার সাথে অজুর কোনো সম্পর্ক নেই। কিন্তু একজন ইমানদার হিসাবে আমাদের উচিত হলো আমাদের যথাসম্ভব সতর ঢেকে নিজেকে আপনার কি বলে এটাকে শালীনতার ভিতরে রাখা, শ্লীলতার ভিতরে রাখা এবং ভদ্র মানুষদের মধ্যে থাকা এবং লজ্জাশীলতার ভিতরে থাকা, যার কারণে এটা উচিত না। কিন্তু অজু করতে কেউ যদি হাঁটুর কাপড় উঠে যায় অজু ভঙ্গ হবে না এবং অনিচ্ছাকৃত হয়ে গেলে এটাকে সরা নেবে, কোনো অসুবিধা নেই। নাইমা নাজনীন নিজা আপনি জানতে চেয়েছেন, কাফনের ব্যাপারে টুকরো স্মৃতি হিসেবে ঘরে রাখা কি গুনাহ? কাপড়ের কাপড়ের টুকরো যদি আপনি স্মৃতি হিসাবে রাখেন, বাবার কাপড়ের টুকরো রাখতে পারেন, কিন্তু এটা কেমন স্মৃতি? এটা তো সুখ স্মৃতি নয়, দুঃখ স্মৃতি হবে। আর তাছাড়া এটা ভীতির কারণ হতে পারে। আবার যদি এই কাপড় রাখার ফলে এটা দিয়ে তাকে স্মরণ করার নাম দিয়ে কোনো শিরকি কাজ বা কুসংস্কারজন্য কাজ হতে পারে, এরকম আশঙ্কা থাকে, তাহলে সেই জায়গা থেকে এটা করা উচিত হবে না। আর তাছাড়া কাপড়ের টুকরো দিয়ে অনেক জাদু টাদু ইত্যাদি ব্যবহার করে, এই সমস্ত সম্ভাবনাগুলোর কারণে এটি না করা উচিত হবে। তবে যদি কেউ নিছকই তার বাবার স্মরণের জন্য রাখেন এবং সকল ক্ষতিকর দিক থেকে এটাকে রক্ষা করবেন, তিনি এই দায়িত্ব তিনি নিয়ে রাখেন, তাহলে রাখতে পারেন, অসুবিধা নেই। জামাল সুমন জানতে চেয়েছেন, বিবাহের মহারণা হুজুর যখন বিয়ে পড়িয়েছেন তখন মজলিসে উল্লেখ করেছেন 25,000 টাকা, কিন্তু কাবিননামায় কাজে লিখেছেন 5 লক্ষ টাকা। বরের কত টাকা পরিশোধ করতে হবে? আমার শ্বশুরবাড়ির এলাকায় এরকম ট্র্যাডিশন, কাবিন লেখে অনেক বেশি, কিন্তু সরায় মহারণা ধার্য করা হয় কম। উভয় পক্ষ যেটাকে ধার্য করবে সেটাই মহর। আপনার কাবিননামাতে যদি অতিরিক্ত লেখা হয় সেটা মহর হিসাবে বিবেচ্য হবে না। আগের 25,000 যেটা হয়েছে এটা যদি উভয় পক্ষের সম্মতিতে নির্দিষ্ট হয়ে থাকে তাহলে ওইটাই মহর হিসাবে ধার্য হবে, পরেরটাকে মহর হিসাবে ধার্য করা যাবে না। মানুষ দেখানোর জন্য, ফিগার বাড়ানোর জন্য অনেক সময় এরকম করা হয়ে থাকে। অনেক সময় কাজীরা নিজে থেকে একটা ফিগার বসায় থাকে, সেটা আরও জঘন্য অপরাধ, এটা করা উচিত নয়, কাজী সাহেবদের এটা অন্যায়।